হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তন্ময় বলছি। হোমমেকার তন্ময় অধিকারী চ্যানেলে নতুন সকাল আর নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজ বুধবারে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর উঠেছি তো বেশ কিছুক্ষণ আগে, যেটা প্রত্যেক দিনই উঠি 4:20 উঠে। আর এখন এই যে জামা কাপড় ছেড়ে আর এখানে চা হচ্ছে, লিকার চা, একেবারে দুজনে খাবো। আর এখানে ভাত হচ্ছে। ভোরবেলা থেকে উঠে রান্নাবান্নার কাজগুলি তো আমাকে প্রত্যেক দিনই করতে হয়। এদিকে মেয়ের টিফিন, হাজব্যান্ডের টিফিন সব গুছিয়ে দিয়েছি। রুটি আর এখানে আম দিয়েছি, আলু ভাজা আর একটু পাটালি। 6টা 10 বাজে, সোনাইকে খাওয়াবো এখন। আর এই যে আজকে বেশি কিছু রান্না করে নিয়ে মুসুরির ডাল করেছি, আলু ভাজা করেছি, এই দিয়ে হাজব্যান্ড নিয়ে যাবে। আর দুজনের টিফিন তো গোছানো হয়ে গেছে। এখন সব ড্রেস আপ পরে বের করছি, তখন দেখলাম যে বৃষ্টি। হাজব্যান্ড বললো রেনকোটটা পরিয়ে দাও আর ব্যাগের কভারটা পরিয়ে দাও আর কি। তো সেই জন্য এখন তো বর্ষাকাল নেমে গেছে, তো যখন তখনই বৃষ্টি শুরু হচ্ছে। আর সকালের দিকে ভিজলেই না বাচ্চাদের শরীর খারাপ হবে। তো সেই জন্য রেনকোটটাও পরিয়ে দিলাম সোনাইকে, আর ওদিকে ব্যাগের কভারটা পরিয়ে দিলাম। হাজব্যান্ডও তাই করলো, করে নিচে ওরা দুজনে এবার যাবে আর কি। তো নিচে সাইকেলটা বার করাও হয়ে গেছে। সোনাই এখন ওপরে আছে, হাজব্যান্ড নিচে চলে গেছে। চলো ওদেরকে এগিয়ে দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর এই যে একটু মধ্যে করে না হচ্ছে হাজব্যান্ডের রেনকোটটা, হাজব্যান্ড বললো রেনকোটটা দিয়ে দাও, পরে নেবো। তো ওই জন্যই আবার সুকেশ থেকে বার করে আনলাম। আর সব জিনিসই হাতের কাছে রাখি, যখন তখন প্রয়োজন হলে যেন দিতে পারি আর কি। আর ওই সব জিনিস থাকে আর কোথায় রাখি খুঁজে পাই না, ভীষণ প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো সকালবেলার হুটোপাটির কাজ যেগুলো থাকে সেগুলো মোটামুটি হয়ে গেল। আর হাজব্যান্ড ওকে দিয়ে তারপরে অফিস চলে যাবে। উপরে এসে আর নিচে দেখো ঝিরিঝিরি হয়েছে, বৃষ্টি পড়ছিল আর কিরকম লাগছে। বিভিন্ন রকমের সবুজ, দেখো কত রকমের সবুজ আছে, কোনোটা উজ্জ্বল, কোনোটা একটু ডিপ হালকা। তো নিচে যেহেতু উঠানে গাছপালা আছে, তো হাজব্যান্ড সুন্দর করে ভাড়াও করে দিয়েছে। এখানে কুমড়ো গাছ, তারপরে বরবটি গাছ এগুলো উঠেছে। আর আকাশের মুখটা দেখো বেশ ভার হয়ে আছে, কিন্তু ওই আর কি তাকিয়ে বসে থাকলে আর হবে না, কাজ বাজগুলো এবার সারতে হবে। যার হাত পা ধুয়ে জামা কাপড়টা ছেড়ে নোংরার গাড়িতে নোংরা দিয়ে এসে আর হচ্ছে গায়ে মাথায় একটু জল দিয়ে আর পুজোটা দিয়ে নিলাম। আর সব কিছুই হচ্ছে গাছের ফুল। এগুলো দেখো, এই যে বিভিন্ন কালারের জবা ফুটছে, টগর, অপরাজিতা আর কলকে, অনেক রকমের ফুল ফুটছে এখন। চলো পূজাটা করে নিলাম। এবার একটু খাই, নিজে কি খাই করে করে আজকে আটাও বেশি মাখা ছিল না। একটু গোলা রুটি করতে গেলাম, সেই সব তালগোল পাকিয়ে গেল আর কি। গোলা রুটি আর কোনো শেপ হলো না, পুরো তালগোল হয়ে গেছে। দেখো সুজি দিয়েছিলাম আর হচ্ছে একটু আটা, আর তার সাথে কাঁচা লঙ্কা, নুন এগুলো দিয়ে দিয়ে হচ্ছে গোলা রুটিটা করে নিয়েছিলাম। করে যা হোক পেটটা ভরে গেছে, শেপটা না হোক পেটটা তো ভরেছে। খাওয়া দাওয়া করে চলে এলাম ছাদে। আর বৃষ্টির ওয়েদার জানোই, ছাদটা সবসময় ক্লিন করে রাখতেই হয়। আর বৃষ্টি হওয়ার পরেই এইগুলো আমি একদম ঝাঁট দিয়ে, কারণ ওই যে এখানে একটু একটু জল জমে আর কি, ওই পোর্শনটা যেন একটু নিচু মতো, জানো তো। আর গাছের টবের ফাঁকে ফাঁকে জল জমে, তো এগুলোকে ক্লিন করতেই হয়। আর পুরো ঘর বাড়ি পরিষ্কার রাখা যে কতটা হেকটিক আর কি, তার নেগেটিভ। কারণ সবসময় তোমাকে সমস্ত দিকে খেয়াল রাখতে হয়, কোথায় জল জমছে, কোথায় অপরিষ্কার আছে, পুরো সেগুলো পরিষ্কার করতে হবে। সেই সব আর কি ছেলেদের দ্বারা তো আর এইগুলো হয় না, ছেলেরা বা কত করবে, বাইরের কাজ আছে। তো এগুলো মেয়েদেরই কাজ বলতে গেলে। হ্যাঁ, ছেলেরাও করে, যখন বাড়িতে থাকে তারা তখন করে। আর আমরা যেহেতু সবসময় গৃহবধূ, তো ঘরেই থাকি সবসময়, তাই এই কাজগুলো আমাদেরই করতে হয়। আর এইগুলো দেখো বর্ষার পর যখন বৃষ্টি হয়ে যায় না, তারপরে কী বলতো, এগুলো বেশ পরিষ্কার করতেও সুবিধা হয়। কারণ ছাদে একটু ওই যেগুলো টবের গোড়ায় গোড়ায় মাটি ফাটি পড়ে বা টুকটাক একটু শ্যাওলা টাইপের, সেগুলো পরিষ্কার করতে খুব সুবিধা হয়, জানো তো, নরম হয়ে থাকে তো। আর এই যে সিঁড়ি ঘরে দেখছো জামা কাপড়ের একদম ডাই হয়ে আছে, আগের দিন ব্যাগ ট্যাগগুলো সব ভিজে গেছিলো। আরও এখন ওপরে দিতে সাহস পাচ্ছি না, কারণ হচ্ছে এখন মেঘলা, দেখলে তো কত আকাশের অবস্থা। তো মেঘলা ওয়েদার, আর ছাদে দেবো আবার একটু পরেই সোনাইকে আনতে বেরোবো। তো তার মধ্যে যদি বৃষ্টি আসে, তো তখন আবার দৌড়ঝাঁপ করতে হবে, সেই হিসাবে আর কি। তো তারপরে স্নান টান করে দ্বিতীয়বার পূজা অর্চনা করেছি, সেগুলো ভিডিও করিনি। সোনাইকে নিতে আনতে আর কি বেরিয়ে পড়েছি। তো ঘর থেকে বেরোনোর তো জানোই, তালা টালা লাগিয়ে চারিদিকে দরজা টরজা বন্ধ করে, যেহেতু বৃষ্টির ওয়েদার, তো জানালা বন্ধ, দরজা বন্ধ, এগুলো করে তারপরে বেরোতে হয়। সেইগুলোই তোমাদের সাথে বলছিলাম। কিন্তু ওই আর কি পাশ থেকে মোটর ভ্যান, বাইক ফাইক যাচ্ছিলো, তো ভীষণ আওয়াজ হচ্ছিলো, তো সেই জন্য মিউট করে দিয়েছি। আর এখন যেগুলো নেওয়ার আর কি, আজকে খুব বেশি জিনিস নিইনি, কিন্তু আজকে জলটা নিয়েছি, সোনার জুতোটা নিয়েছি, আর একটা জামা নিয়েছি, আর ছাতাটাও নিইনি বলতে সেই একই আর কি। যাই হোক, একটু কম করার চেষ্টা করেছি আজকে, কারণ এতটা বয়ে বয়ে আনতে না ভীষণ কষ্ট হয়। ইদানিং দেখছি পিঠে ভীষণ ব্যথা হচ্ছে, কেন জানি না। তো সেই জন্য আর কি খুব বেশি জিনিসপত্র আজকে নিয়ে বেরোলাম না। আর সোনার রেনকোটটা তো ওর স্কুল ব্যাগেই আছে। আর বৃষ্টির ওয়েদার, তো সেই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তাঘাটে হাঁটাচলা করা এমনি ঠিক আছে, তার উপর আবার রাস্তায় জল জমে যায়, এটা ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে, জানো তো। এতটা করে জল, আর এই জল ভেঙে ভেঙে যেতে যেতে না, বাচ্চাকেও, আগে সোনাই ছোটো ছিল কোলে করে নিয়ে যেতাম, এখন তো বড় হয়ে গেছে, আর ক্লাসটাও বাড়ছে, বই খাতাও অনেক আছে, তো ব্যাগটাও বেশ ভারী হয়। এত কিছু নিয়ে একা হেঁটে যাওয়া না, ওকে কোলে করে নিয়ে ভীষণ কষ্ট হয় আর কি। এই তো জল জমে গেছে। হ্যাঁ,
এখানটা কালকে তো পুরো অনেকটা জল ছিল, আজকে একটু কমে গেছে, নেমে গেছে রাস্তা থেকে। কালকে ড্রেনের জল আর রাস্তা সব একাকার। তো যাই হোক, বর্ষাকালটা একটু কষ্টের, সব সময় তো সব কিছু সমানভাবে পাওয়া যায় না, সেটাও দেখতে হবে। আর তো চলো বন্ধুরা, এই স্টেশনের কাছাকাছি এসে গেছে, এই কামরাবাদ স্কুলের কাছে। আর ওখানে গেটটাও পড়ে গেছে, এত ভিড় না কি বলবো। তো যাই হোক, অনেকটাই রাস্তা আমাকে হাঁটতে হবে এখনও স্টেশন যেতে, এখনও প্রায় 7 মিনিটের মতো বাকি। চলো, ট্রেনটা পেয়ে গেলে, লোকালটা পেলে কী বলতো বসে যেতে পারি, সুবিধাই হয় আর কি। তো সেই জন্য একটু স্পিডেই হাঁটছি। আর চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে। আর এটা এই যে বয়েজের কাছে, এই যে দেখো এখানে সাইকেল ফাইকেল সব দাঁড় করিয়ে রাখে আর কি। আমাদের বাপের বাড়িতে যেমন ওখানে এরকম জল জমার সমস্যা নেই, ওখানে বড় বড় পুকুর তো চারিদিকে, তো বৃষ্টি হলেই পুকুরগুলো ভরে যায়, কিন্তু রাস্তায় এরকমভাবে জল ওঠে না। শ্বশুরবাড়িতেও তাই, হ্যাঁ শ্বশুরবাড়িতে ওঠে, প্রচণ্ড বৃষ্টি তো পাশেই জমি, তো জমির জলগুলো তখন উঠানে উঠে আসে আর কি। সোনাইকে নিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি বাথরুমে। আর এখন একটু ডিম ভাজা আলু ভাজাও করছি, আর ডিম ভাজা হয়ে গেছে, আলু ভাজা গোল গোল করে বসিয়ে দিয়েছি, চলো দেখাই। তো ফিরে এসে একটু রান্না করতে হলো, কারণ ওই রান্নাটা বসিয়ে দিয়ে আর ভিডিওটা এডিট করছিলাম না, কখন তরকারিটা ধরে গেছিলো নিচে। আর এখন দেখো এই যে আলু ভাজা ডিম ভাজা ডাল দিয়ে সোনাইকে ভাত দিলাম। তো সোনাই বলছে মা খাইয়ে দাও, তো তাড়াতাড়ি করে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে জামা কাপড়গুলো মিলবো, তারপরে অনেক কাজ আছে, বাসনপত্র মাজবো, তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম, কিছু কাজ পড়েছিল আর কি। তো তারপরে খাওয়া দাওয়া করে আমিও খেয়ে সব কাজ বাজ গুছিয়ে শুয়ে গিয়েছিলাম। ফিরে এলাম সন্ধ্যাবেলায়, সন্ধ্যাটা নিবেদন করলাম, করে আর এখন এই যে দেখো হাজব্যান্ড সোনাইকে নিয়ে পড়াতে বসেছে, আর একটু লিকার চা করে দুজনে খেলাম, আমি আর হাজব্যান্ড। আর সোনাই যা খাওয়ারও খেলো, ওর বিস্কিট কিনেছিলাম ছুটির সময়, তখন ও পুরোটা খায়নি, সেই বিস্কিটটা পুরোটাই ছিল, সেটা সোনাইকে খাইয়ে দিয়েছিলাম, আর জল খাইয়ে এখন সোনাই পড়তে বসলো হাজব্যান্ডের কাছে। আর আমি ওই ঘরে গিয়ে একটু বিছানার উপরও অনেক জামা কাপড়গুলো রাখা আছে, তো সেগুলো একটু গোছগাছ করে নেবো আর কি। করে নিলে মোটামুটি ঘরটা ক্লিন হয়ে যাবে। গোপালকে শয়ন দেবো, ওইটা বাকি আছে, গোপালকে শয়ন দেওয়াটা বাকি আছে, তো এইগুলো করব, করে তারপরে রান্না বসাবো। কী করি দেখি আজকে। ভাবছিলাম একটু রুটি করবো, যেহেতু মটরটা কদিন ধরেই ভেজানো আছে, ঘুগনি আর রুটি। ভাইকেও বলবো যে এখানে আজকে খেয়ে নিস, কারণ ভাই একা একা রান্না করছে, ভাইয়ের বউ তো চলে গেছে, মাসিমাও চলে গেছেন, তো ওই জন্যে আর কি। তো ভাইকে বলবো, তারপরে যদিও ভাইকে ফোন করেছিলাম, ভাই বাড়ি যাবে আর কি, বসে আছে পাঁশকুড়ায়, তো ওই জন্য আর ভাই আসলো না। তো ওই রান্নাও বসিয়ে দিয়েছিলাম, আর ওই ঘুগনিটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম, একটু আদা রসুনের পেস্ট ছিল সেই দিয়ে সুন্দর করে করে নিয়েছিলাম, একটু আম কেটে নিয়েছি। তো রাতের এই খাবার দেবো ওদের আর কি, পড়াটা হয়ে যাক। তো ওই জন্য সোনাই আর হাজব্যান্ড দুজনে এখানে পড়তে বসেছে, কিছু হ্যান্ড রাইটিং আছে, এগুলো। সোনাইয়ের শরীরটাও বিশেষ আজকে ভালো লাগছে না, বলছিল কাঁচা সর্দি হয়েছে আর কি। তো সব কিছু মিলেমিশিয়ে যাই হোক, হ্যাঁ সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। আর বৃষ্টির দিন তো এক্সট্রা প্রচুর কাজ থাকে, ছাদ পরিষ্কার করা, জামা কাপড়গুলো ভালো করে সবসময় উল্টে পাল্টে শুকোনো। ওপরে যেমন গরমে দিয়ে আসলে রোদের তাপ থাকলে শুকিয়ে যায়, কিন্তু বর্ষাকালে তো সে আর হয় না, সিঁড়ি ঘরে দিয়ে রেখে বারবার করে উল্টে পাল্টে দিই, তারপরে একটু রোদ চকসা মতো হলেই ছাদে দিয়ে আসি। ঠাকুমাকে দেখতাম এরকমভাবে, ঠাকুমা সুন্দরভাবে সংসারের কাজগুলো করতো, ঠাকুমা ভীষণ নিপুণ হাতে সংসার সামলেছে। হ্যাঁ সত্যি কথা বলতে, আমার ঠাকুমার মতো মানে নিপুণ হাতে আমি দেখিনি, এত পরিষ্কার নিপুণ হাতে সংসার কাউকে সামলাতে। যদিও আমি তখন প্রায় ক্লাস 12-এ পড়ি, তখন ঠাকুমা মারা গেছেন, ততদিন তো দেখেছি ছোটো থেকে। আর আমি একটু দুষ্টুই ছিলাম ছোটো থেকে, মানে যেটা বারণ করতো সেটাই করতাম। তো সেই জন্য না আমাকে খুব বকাবকিও করতেন ঠাকুমা, তুই কিছু মানিস না, তুই কিছু কথা শুনিস না। আর ভাইকে খুব ভালোবাসতেন, আমার ভাই ভীষণ শান্ত স্বভাবের, এখনও আছে আগাগোড়াই, ও ভীষণ শান্ত ঠান্ডা স্বভাবের, কিন্তু আমি একটু দুষ্টু ছিলাম। তো সেই সব কথা মনে পড়ে আর কি, ঠাকুমার কথাগুলো আজকে তোমাদের সাথে বললাম। আর এদিকে দেখো ওদের পড়াশোনা হয়ে গেছে, বইপত্র গুছিয়ে নিয়েছে, আর এদিকে দেখো সোনাইকে দিয়ে দিয়েছে, হাজব্যান্ডকেও দিয়েছে, আর আমি বাটিতে অল্প করে নিলাম, কারণ আমি একটু মুড়িটা খেয়েছিলাম, তো ওই জন্য ভালো লাগছিল না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।